আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখেন শর্টকাটে গরুর মাংস রান্না করার রেসিপি। আমরা এখানে কি কি উপকরণ দিব আমরা সাজিয়ে নিয়েছি, কিছু মশলা আরও আছে, ওটা আমরা যখন দিব তখন দেখবেন। এই যে আপাতত নিয়েছি এখানে রসুনের সাথে 2টা কাঁচামরিচ চলে গেছে, তো এই জন্য কালারটা একটু ডিসকালার হচ্ছে। রসুন আছে, জিরা আছে, তারপরে আমরা জৈবিক আছে, টক দই আছে, আদা আছে, বাদাম বাটা আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ কুচি আছে। আর আমরা গরুর মাংস নিয়েছি টোটালি 2.5 কেজি। আপনারা দেখেন আমরা 2টা বড় বড় নলি নিয়েছি, আমরা এখন হাঁটি নিয়ে নেই, নলি নিয়েছি আমরা। তারপরেটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আমরা ইনশাল্লাহ যখন রান্না চড়াবো তখন দেখবেন। A few moments later. যাক, আলহামদুলিল্লাহ। সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচি, যাক কতটুকু পেঁয়াজ দিন আনুমানিক? ছোট পেঁয়াজ তো 10-12টা হবে আর কি। এটা তো শুধু লাল বলে হবে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। আচ্ছা, আমাদের সরিষার তেল একটু লাল হয়ে গেছে। লাল না হলুদ? পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমরা লং এলাচি, দারচিনি, তেজপাতা, আগে তেজপাতা, এলাচটা একটু ভাড়িয়ে দিলাম যাতে গ্রানটা সুন্দর আসে। তারপরটা আর হলো আপনার হলো দারচিনিটা, একটা দারচিনি আমরা দিয়ে দেবো। দারচিনি দিয়ে দিলাম। এখন আবার কয় মিনিট? এই একটু সময়, ভাজার সময় দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এখন আমাদের পেঁয়াজ লাল হয়ে আসছে, আমরা 2 চামচ রসুন দিয়ে দিলাম। রসুন বাটা নাকি? রসুন বাটা 2 টেবিল চামচ। আর আমাদের জিরা বাটা দিয়ে দিলাম কটুক 2 চামচ। 2 টেবিল চামচ। আর আদার পরিমাণটা একটু বেশি লাগে, আমি 3 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। আর তো ব্লেন্ডারটা এর সাথে একটু পানি মিক্স করা আছে, তো এই জন্য একটু আদাটা বেশি লাগে। দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো বাদাম বাটা। এখানে 2-3 আইটেমের বাদাম বাটা আছে। 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা? হ্যাঁ, বাদাম, এটা কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম, 3 আইটেমের বাদাম দেওয়া আছে। বাদাম তারপর দিয়ে দিলাম হলো কিছু কাঁচামরিচ ঝালের জন্য। তারপর দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, একদম দেশি মরিচের গুঁড়া। দেখতেও তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। একদম দেশি হলুদ, নিজে হাতে রাঙানো, ছোটো চামচ, ছোট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। অনেকে কম বেশি খায়, সেটা যার যার পছন্দ মতন আমরা দিয়ে দিই। লবণ লাগবে? লবণটা একটু করে দেবো, মশলা কষানোর পর আমরা লবণ দিই। এখন আমরা এগুলো কষাবো, তেলের সাথে কষাবো। যখন তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল না উঠে। আমাদের মশলা ইনশাল্লাহ তেল উঠে আসছে। এখন আমরা গোশ আস্তে আস্তে দেবো। দেখেন, এটা হলো বড় নলি 2টা। একদম দেশি গরুর গোশ, একদম গ্রামের। অনেকক্ষণ কষাতে হবে। হ্যাঁ,
কত বড় একটা নলি, নলিটা ওজনই তো আছে 1.5 কেজি। আচ্ছা কড়াইটা কি ঠিক আছে না ছোট হয়ে গেল? কড়াই ঠিক আছে। আমরা নতুন ভিডিও করতেছি তো, আমাদের সবাই সাপোর্ট দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করবেন কোন রিভিউ আপনারা পছন্দ করেন। কাপড়ের যে কোনো রিভিউ আপনারা বলবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো। সামনে তার ভালো ভালো কিছু আসতেছে। আমাদের খলিল ভাই ভালো পিৎজা তৈরি করতে পারে, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো, এটা রিভিউ দিব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমাদের সাথেই থাকবেন। A few moments later. বিসমিল্লাহ করে শুরু করলাম। বিসমিল্লাহ দেখাও। বিসমিল্লাহ।